আমরা সবাই কলা খাই, কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি কলা সংগ্রহের পর এই বিশাল গাছগুলো কি করা হয়? সাধারণত এগুলোকে বজ্র হিসেবে ফেলে দেওয়া হয়, কিন্তু আজ আমরা আপনাকে এমন এক আধুনিক কারখানায় নিয়ে যাব যেখানে এই পরিত্যক্ত কলার ডাটা থেকেই তৈরি হচ্ছে লক্ষ লক্ষ টাকার পণ্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না। গল্পের শুরুটা হয় কলা বাগান থেকেই। প্রথমে সতেজ কলার ডাঁটাগুলো সংগ্রহ করে কারখানায় আনা হয়। এরপর শুরু হয় এর স্তরে স্তরে থাকা আঁশ বা ফাইবারগুলো আলাদা করার কাজ। কলার আঁশ অত্যন্ত শোষণক্ষম এবং প্রকৃতিগতভাবেই অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ সম্পন্ন। ডাঁটাগুলোকে প্রথমে ছোট ছোট করে টুকরো করে মেশিনে দেওয়া হয়। এখানে রাসায়নিক মুক্ত পদ্ধতিতে একে নরম মুন্ডে রূপান্তর করা হয়। এরপর কয়েক ধাপে ধুয়ে একে জীবাণুমুক্ত এবং সাদা করা হয়। এরপরেই শুরু হয় আসল জাদু। এই মুন্ডগুলো শুকিয়ে শীট তৈরি করা হয়। আধুনিক অটোমেটিক মেশিনে এই শীটগুলো নির্দিষ্ট মাপে কাটা হয় এবং ভেতরে শোষণ স্তর বসানো হয় এবং ওপরের স্তরে দেওয়া হয় অত্যন্ত নরম কটন শীট, যা ত্বকের জন্য খুবই আরামদায়ক। প্রতিটি প্যাড তৈরি করার পর অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মির মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়। এরপর স্বয়ংক্রিয়ভাবে এগুলো প্যাকেজিং করা হয় যাতে মানুষের হাতে স্পর্শ ছাড়াই স্বাস্থ্যকর উপায়ে গ্রাহকের কাছে পৌঁছাতে পারে। প্লাস্টিক ও ক্ষতিকারক কেমিক্যাল মুক্ত প্যাডের ভিড়ে কলার আঁশ থেকে তৈরি এই প্যাড সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং মাটিতে মিশে যায়। এটি যেমন কৃষকদের অতিরিক্ত আয়ের পথ দেখাচ্ছে, তেমনি নিশ্চিত করছে নারীদের সুস্থতা। বর্জ্য থেকে বিস্ময়কর এই রূপান্তরেই হলো আগামীর টেকসই ভবিষ্যৎ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক ও শেয়ার দিন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।